ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপে কি সত্যি সমর্থন দিচ্ছে মার্কিন জনগণ, নাকি যুদ্ধ নিয়ে বাড়ছে ভেতরের অস্বস্তি? সাম্প্রতিক এক জনমত জরিপ বলছে হামলার পক্ষে নয়, বরং এর বিরোধিতাতেই অবস্থান নিচ্ছেন অধিকাংশ মার্কিন নাগরিক। রয়টার্স ও ইপসোসের পরিচালিত সাম্প্রতিক জরিপে দেখা গেছে প্রায় ৭৫% মার্কিন নাগরিক ইরানের বিরুদ্ধে সামরিক হামলার বিরোধিতা করেছেন। জরিপে অংশ নেওয়া মাত্র ১/৪ উত্তরদাতা এই ধরনের পদক্ষেপের পক্ষে মত দিয়েছেন। জরিপে আরও উঠে এসেছে সাম্প্রতিক হামলা ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি সম্পর্কে প্রায় ৯০% মার্কিন নাগরিক অবগত রয়েছেন। অর্থাৎ বিষয়টি জনসাধারণের নজরের বাইরে নয়, বরং ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন এই সংঘাত আরও বিস্তৃত হলে তা জ্বালানি বাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে এবং তেলের দাম বাড়তে পারে, যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবনে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের প্রাথমিক ভোট শুরুর মাত্র ৩ দিন আগে ইরানে এই হামলা শুরু হয়েছে। জরিপে দেখা গেছে ৪৫% আমেরিকান মনে করেন যদি এই যুদ্ধের ফলে তেলের দাম বেড়ে যায় তবে তারা এই অভিযানের সমর্থন করবেন না। কিন্তু ইতোমধ্যে ব্র্যান্ড ক্রুড অয়েলের দাম ১০% বেড়ে ব্যারেল প্রতি $৮০ ঠেকেছে। বিশ্লেষকদের মতে এই সংঘাত চললে দাম $১০০ ছাড়িয়ে যেতে পারে। রাজনৈতিক দলভিত্তিক মতামতেও পার্থক্য দেখা গেছে। ডেমোক্র্যাট সমর্থকদের বড় অংশ সামরিক পদক্ষেপের বিরোধিতা করছেন। রিপাবলিকানদের মধ্যেও বিভক্তি রয়েছে, যদিও তাদের একটি অংশ হামলার পক্ষে মত দিয়েছেন। স্বতন্ত্র ভোটারদের মধ্যেও অনাগ্রহী বেশি লক্ষ্য করা গেছে। জরিপ অনুযায়ী অর্ধেক উত্তরদাতা জানিয়েছেন ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি ত্যাগ করে তবে তারা এই হামলার সমর্থন হতে পারেন। এদিকে দ্য আটলান্টিক ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন ইরানের নতুন নেতৃত্ব তার সঙ্গে কথা বলতে আগ্রহী এবং তিনি তাতে রাজি হয়েছেন। জরিপের ফলাফল ইঙ্গিত দিচ্ছে বিদেশের সামরিক জড়িত হওয়ার বিষয়ে ক্লান্তি ও উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে। বিশেষ করে দীর্ঘমেয়াদী সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কা এবং সম্ভাব্য অর্থনৈতিক চাপ অনেক নাগরিককে ভাবিয়ে তুলছে। সব মিলিয়ে জনমত স্পষ্ট, ইরান ইস্যুতে সামরিক সমাধানের চেয়ে কূটনৈতিক পথেই আগ্রহী অধিকাংশ মার্কিন নাগরিক। ফারহানা হক, এটিএন বাংলা।